এইচপি মিনি পিসি। তো এটার প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। এখানে দেখেন 21 আছে ডিসি রিডিং। আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার 700 প্লাস 800-এর কাছাকাছি ডিসি রিডিং আছে, এবং 600, 700, 500-এ নেমে আসছে, বাট তারপরেও ডিসপ্লে নেই। তো এখানে আমরা একটা জিনিস দেখি, এই মুহূর্তে আমাদের ডিসি রিডিং 500 প্লাস আছে, বাট ডিসপ্লে নাই। ওকে, তো এটা কিছু একটা সিমটম দেখাইছিল কিছুক্ষণ আগে, 3 রেড লাইট আর 2 হোয়াইট লাইট, বা 3 লং বিপ 2 শর্ট বিপ। ওকে, তো এখানে যেটা শো করছে লাইট 3 অরেঞ্জ আর হচ্ছে 2 হোয়াইট লাইট, বিভিন্ন সিমটম আছে। তো এক্ষেত্রে আমাদের এই মেমোরি ইনিশিয়ালাইজ হইতে সমস্যা হয়। তো সেটাই এই সিমটম। আবার পাওয়ার দিলাম, আমরা প্রাথমিক অবস্থায় বায়োস ব্যাটারি রিমুভ করে দেখছি, রিসেট করে দেখছি, দেন হচ্ছে আমাদের র্যামটা চেঞ্জ করে দেখছি, র্যাম ওয়াশ করে দেখছি, আবার আরেকটা র্যাম দিয়ে দেখছি, বাট একই প্রবলেম। দেখেন একটা এখান থেকে একটা সিমটম পাওয়া যায়, সেটা হচ্ছে যে এখানে একটা জায়গায় এসে স্টে করতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটার বায়োসটা করে দেখব, বায়োসটা করে দেখলে বোঝা যাবে যে এটার প্রবলেমটা সলভ হয় কিনা। বাট এটার যে টোটাল ভোল্টেজ এবং পাওয়ার সব ওকে আছে, বাট আমাদের শুধুমাত্র ডিসপ্লে নাই। যেখানে যে ভোল্টেজ থাকার কথা সেখানে সেই পরিমাণ ভোল্টেজ আছে, র্যাম ভোল্টেজ, কোর ভোল্টেজ, তো এগুলো আছে, বাট আমাদের ডিসপ্লে নাই। ওকে, মানে জিএফএক্সটা নাই, জিএফএক্স ভোল্টেজটা নাই শুধু। তো আমরা এটার বায়োসটা করে দেখব যে প্রবলেমটা আমাদের সলভ হয় কিনা। তো দেখেন আমরা যেটা ধারণা করছি যে বায়োসটা করলে এটার ডিসপ্লে চলে আসবে, তো অলরেডি এটার বায়োসটা করার পরে এখন ডিসপ্লে চলে আসছে। আমরা কিবোর্ডের ডিসপ্লে দেখতে পাচ্ছি, এবং রিডিং দেখেন আগের চেয়ে 500 সামথিংয়ের মধ্যে এটা আটকে থাকতো, এখন কিন্তু 600 প্লাস রিডিং আছে এবং ডিসপ্লে চলে আসছে। এই নামলক, ক্যাপস লক সব চলতেছে। ওকে, তো এটা বায়োসেরই প্রবলেম ছিল, তো আলহামদুলিল্লাহ এটা সলভ হয়ে গেছে। ধন্যবাদ।